নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো যাদের স্পন্ডিলাইটিসের সমস্যা বা যাদের ঘাড়ের সমস্যা, ঘাড় ঘোরাতে পারে না, তাদের কিভাবে ঘাড় ঘোরাবে তার একটা সঠিক মুভমেন্ট বা ব্যায়াম আমি দেখাচ্ছি। সো আমি আমার এই ঘাড়টাকে জাস্ট আমি লেফট সাইড ঘোরাবো, একবার রাইট সাইড ঘোরাবো। তো যখন আমি লেফট সাইডে ঘোরাবো তখন আমার নিঃশ্বাসটা টানতে হবে, আর যখন আমি নর্মাল পজিশনে আসবো তখন আমাকে নিঃশ্বাসটা ছাড়তে হবে। তো এই হলো প্রসেস। এই আমি নিঃশ্বাসটা টানলাম একবার নর্মালি, যাতে তোমার এনার্জি লেভেলটা বাড়াবার জন্য। এবার আমি যখন রাইট সাইডে আসবো, ঘাড়টা ঘোরাবো, তখন নিঃশ্বাসটা টানবো। আবার যখন নর্মাল পজিশনে আসবো তখন নিঃশ্বাসটা ছাড়বো। সো আবার যখন আমি লেফট সাইডে ঘাড়টা ঘোরাচ্ছি তখন আমি টানছি, নিঃশ্বাসটা টানছি। আবার যখন নর্মালে এলাম তখন আমি নিঃশ্বাসটা ছাড়লাম। আবার সেম, আমি যখন রাইট সাইড ঘোরাচ্ছি তখন আমি নিঃশ্বাসটা টানছি। আবার যখন নর্মালে এলাম তখন নিঃশ্বাসটা ছাড়লাম। সো এই প্রসেসে আমরা 10 টাইমস, একবার 10 বার এদিকে 10 বার এদিকে করব। তো আমি দেখাবার জন্য জাস্ট দেখাচ্ছি। আর যাদের খুবই ব্যথা, তারা যতটা ঘোরাতে পারে ততটা, তার বেশি নয়। এবার আমি আমার সেকেন্ড স্টেপে আসবো। এখন আমি লেফট সাইডে একবার করছি, আবার দেখাবার জন্য লাস্ট। তো এইভাবে আমি এদিকে 10 টাইমস, এদিকে 10 টাইমস করবো। সকালবেলা করব আর একবার সন্ধ্যেবেলা। আর এটা খাওয়া দাওয়ার পরেও করা যায়, কারণ এতে কোনো সমস্যা নেই। এবার আমি সেকেন্ড স্টেপে আসি। ঘাড়টা জাস্ট একবার এদিকে করব আর একবার এদিকে করব। একবার লেফট সাইডে এরকম ঝুঁকবো আর একবার রাইট সাইডে এরকম ঝুঁকবো। তো যখনই আমি লেফট সাইডে হাতটা ঘোরাচ্ছি তখন আবার নিঃশ্বাসটা টানবো, আবার যখন নর্মালে আসবো তখন নিঃশ্বাসটা ছাড়বো। তো সেম, যখন আমি আবার রাইট সাইডে যাব কাঁধটা, তখন আমি নিঃশ্বাস টানবো। আবার যখন নর্মালে আসবো তখন নিঃশ্বাসটা ছাড়বো। এক্সেল। সো যখন আবার এদিকে করলাম ঘাটটা তখন নিঃশ্বাসটা টানলাম। আবার যখন এদিকে করব, মানে নর্মালে আসবো, তখন ছাড়বো। আবার যখন ঘাটটা আমি বাগাচ্ছি তখন আবার নিঃশ্বাস টানবো। আবার যখন নর্মালে আসবো তখন নিঃশ্বাস ছাড়বো। এই হলো এর প্রসেস। তো এটাও 10 বার করে 10 বার করে করবেন। এতে যাদের ঘাড় ব্যথা বা স্পন্ডিলাইটিস সমস্যা সবই কমে যাবে আস্তে আস্তে। যেমন থাইরয়েডের সমস্যাও অনেকটা নির্মূল হয়। তবে থাইরয়েডের মেডিসিন তো চালিয়ে যেতে হবে, তার সাথে সাথে এই ব্যায়ামগুলো করলে আরও বেশি থাইরয়েড গ্রন্থি কার্যকরী হয়। সো এবার থার্ড স্টেপে আসবো। এবার আমি ব্যাক সাইডে নিয়ে যাবো, পেছনের দিকে ঘাড়টা যতটা যাওয়া যায়। বেশি টান করার দরকার নেই, টান করার। এবার যারা ফ্লেক্সিবল তারা যতটা যায় ততটা যাবে, আর যাদের ব্যথা তারা নর্মালি করবে, মানে যতটা যায় আর কি ঘাড়টা। তো আমি যখন ঘাড়টা পেছন দিকে করলাম তখন নিঃশ্বাসটা টানবো, নিঃশ্বাসের সাথে সাথে আমি ঘাড়টা পেছনের দিকে নিয়ে যাব। আবার যখন সামনে আসবো তখন নিঃশ্বাসটা ছাড়বো। কিন্তু যাদের ঘাড়ের সমস্যা আছে, মানে ঘাড় পেছন দিকে নিয়ে যেতে পারে না, তাদের সামনে বেশি ঝোঁকার দরকার নেই। তো আমি দেখাবার জন্য দেখাচ্ছি। তাদের ঘাড় সবসময় পেছনের দিকে থাকাই বেটার। তো কিছুক্ষণ হোল্ড
খুবই ভালো, যতক্ষণ হোল্ড রাখা যায় ততক্ষণ ভালো। তবে যখন ব্যথা হয় তখন অতক্ষণ হোল্ড রাখা যায় না। তো এটাও 10 টাইম, এটাও 10 বার করতে হবে। যখন আমি পেছনের দিকে নিয়ে যাব তখন নিঃশ্বাসটা টানবো, আবার যখন নর্মালে আসবো তখন নিঃশ্বাসটা ছাড়বো, কারণ নিঃশ্বাসের সাথে করলে আরও বেশি লাভদায়ক হয়। সো এবার আমি অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ রোটেট করবো, ঘোরাবো। এটাও 10 বার, একবার ক্লকওয়াইজ আবার 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমি যখন রাইট সাইড দিয়ে ঘোরাচ্ছি বা লেফট সাইড দিয়ে ঘোরাচ্ছি, যখন পেছনের দিকে নিয়ে যাব তখন নিঃশ্বাসের সাথে নিয়ে যাবো, মানে নিঃশ্বাস টানার সাথে সাথে আমি ঘাটটা ঘোরাবো। আবার যখন নর্মালে আসবো, মানে সামনের দিকে ঘাটটা নিয়ে আসবো, তখন নিঃশ্বাসটা ছাড়বো। তো এই প্রসেসে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটা দেখে আপনাদের খুবই কার্যকরী হবে। সো এটা আপনারা সবসময় করতে পারেন, কারণ আমাদের শোয়া বসাতে অনেক সময় ঘাড়ে ব্যথা লেগে যায়, বালিশে ঠিকভাবে না শুলে বা খেলাধুলা করতে গিয়ে বা রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় ঘাড়ে ব্যথা লেগে যায়। সেই জন্য তার জন্য এই যে ব্যায়ামটা, এই মুভমেন্টটা খুবই কার্যকরী তাদের জন্য। তাই আমি বলবো এটা তো সবসময় করা যায়, অল টাইম, তবে যখন সময় পাবেন তখনই করবেন, এবং সকালবেলা ঘুম থেকে উঠলে করলে বেটার, আর সন্ধ্যেবেলা করলে। কিন্তু এটা সবসময় করা যায়, এতে খাওয়া দাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আর সো এটা যখনই করবেন নিঃশ্বাসটা খেয়াল রাখবেন, নিঃশ্বাসের সাথে সাথে করলে এটা বেশি কার্যকরী হয়। সো আজকের জন্য এতটুকুই, আবার কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন হলো দয়া করে বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সো মাচ, বাই।